মর্নিং সকলকে, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ব্লগ উইথ বাপি। চ্যানেলটা নতুন নেই, তাও নতুন বললাম। আজকে রবিবারের সকাল এসেছি একটা নতুন জায়গায় আপনাদের একটা ভ্রমণ করাতে। তো চলুন আমরা জায়গাটাকে নতুন করে এক্সপ্লোর করব। আর অসাধারণ পরিবেশ, অসাধারণ একটা অভিজ্ঞতা। তো সেই জায়গাটাকে আপনারা দেখাবো, কি কোথায় এসেছি, কীভাবে এলাম, কি করে আপনারা আসবেন, সব কিছু আপনারা জানাবো। থাকুন আমার সাথে ততক্ষণের জন্য। বেনাপুর, একবার দেখুন, বেনাপুর এসেছি আজকে আমরা। বেনাপুরে চড়ার ধারে এসেছি এবং এখানে প্রচুর লোক অলরেডি ফিস্ট করতে এসেছে। আপনারা যারা বেনাপুর আসতে চান তারা অবশ্যই আসতে পারেন। তারা বাগনানে হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরুন, বাগনান দেখুন। বাগনা বেনাপুরের একবার জাস্ট ভিউটা দেখুন আপনারা, নদীর ভিউ কত সুন্দর। তবে পিকনিক স্পট, এটা পিকনিক চলছে এখানে, এই জায়গাটা পিকনিক সব চলছে। আর দূরের চড়াটা দেখুন, আমরা যাব সেই দূরের চড়ায় আমরা যাব, আপনারা দেখাবো। দূরে একটা চড়া দেখা যাচ্ছে। যারা আসতে চান উলবেড়িয়া বা বাগনানগামী যে কোনো ট্রেনে উঠে ওখান থেকে বেনাপুর গামী যে কোনো গাড়িতে উঠুন, একদম নদীর ধারে দারুণ জায়গা পিকনিক করার। এবং এই যে নদীর চড়াটা এখন ভাঙতে শুরু করেছে, দেখুন ভালো করে, নদীর চড়া ভাঙছে, যেটা কিন্তু খুবই বিপজ্জনক ব্যাপার। আস্তে আস্তে এই গ্রামের প্রতি কিন্তু খুব ভালো জিনিস নয় সেটা। তো আপনারা যারা বেনাপুর আসার প্ল্যান করছেন অবশ্যই আসতে পারেন। সুন্দর প্রকৃতির মাঝে এত সুন্দরভাবে কাটাতে পারবেন আপনারা সময়, সুন্দরভাবে আপনারা সময় কাটাতে পারবেন। পরিবারকে নিয়ে চলে আসুন এই নদীর চড়ায়। দারুণ একটা জায়গা, দারুণ একটা ভিউ, অসাধারণ। তবে পিকনিক স্পট আসায়, পিকনিক স্পট হওয়া এখানে কিছু নোংরা পড়ে আছে, যেটা আমাদের কখনোই আমরা কাম্য করি না। এই হচ্ছে মাঠ, বিরাট মাঠ এখানে। পিকনিক চলছে এখানে, দেখুন খুব সুন্দর। এই দূরে কোলাঘাট, এদিকে কোলাঘাট পড়বে। আর অনেক দূর থেকে দূর দূরান্ত শুধু জল, নদী। এটা রূপনারায়ণ নদী। এখন ভাটা চলছে, জোয়ার হবে একটু পরে, দেরি আছে। জোয়ারের সময় দেখাবো যে জল কিন্তু অনেক ওপরে পর্যন্ত উঠে যায়। জোয়ার আসলে অবশ্যই আপনারা দেখাবো। আজকের দিনটা আমার দারুণ এখানে কাটছে। আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে চলে আসুন, এই জায়গাটাকে উপভোগ করে যান। অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা এখানে। বেনাপুর দারুণ একটা স্পট ঘুরতে যাওয়ার। আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারেন, দারুণ উপভোগ করবেন। আমিও দারুণ উপভোগ করছি জায়গাটাকে। দেখুন আবার পিছনে আমার, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, দারুণ লাগছে। সূর্যি মামা উপরে উঠেছে আমার ঠিক মাথার উপরে। চলুন ওই পাড়টা নিয়ে যাই, সেদিকে দেখাচ্ছে আমাদেরকে কেমন লাগে। যেন মনে হচ্ছে নদীর সমুদ্রের বিচে যাচ্ছি, বাট সমুদ্রে কোনো বিচ নয়, এটা নদীর একটা বিচ। এবং যদি নদীর কোনো রূপনারায়ণ নদীর, অসাধারণ। ওই ঘাটটা, ওই ঘাটটা এখনো জোয়ার আসেনি, জোয়ার আসলে দেখাবো। এদিকে কিছু নৌকা দাঁড়িয়ে আছে, দেখুন। জোয়ারের সময় আই হোপ জল আসবে, জল ঢুকে যায় জোয়ারের সময়। এই শ্যামলবাবু, মাছ ধরুন বলছেন না, এর মধ্যে মাছ আছে। জালটা থাকলে এখানে মাছ ধরা যেত। এই যে জোয়ার আসবে একটু পরে, এই পেরোনো যাবে না ওইদিকে, যাওয়া যাবে ওইদিকে? কোনটা দিয়ে? অনেকটা ঘুরতে হবে, হবে না, এটা ভেঙে গেছে। দারুণ কিন্তু, হ্যাঁ দারুণ চান করা যাবে। করে দিন আপনারা, আমি দেখি। না আমি আর করবো না, গামছা নেই। কোথায় নামবেন? বেরিয়ে যান।
হ্যাঁ হ্যাঁ ওখানটাকে ওই রকম করে জল নিতে হবে, এই জলই দিতে হবে। নামবো কেন কংগ্রেস কেমন লাগলো আপনাদের আমার বেনাপুর এই ভ্রমণ? যারা আসতে চান তারা চলে আসুন। যদি কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন, আমি তাদের কোয়ারিগুলো সলভ করব। দারুণ একটা দিন কাটবে আপনাদের ছুটির দিনে, পিকনিক করতে পারেন ফ্যামিলির সাথে এসে। চলুন এখানে ভিডিওটা শেষ করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। বেনাপুর ভ্রমণ আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। বাহ, নৌকোটা কি সুন্দরভাবে দেখুন। কত বাঁশ যাচ্ছে একসাথে। ওইটা দিয়ে নিয়ে এলো কি করে? সেটা দিয়ে ওইভাবে এরকম বেঁকে বেঁকে এলো। হ্যাঁ, ওইদিকে যদি বাঁকে এই দিকে তো লেগে যাবে।